প্রতিবার যখন চারপাশ থেকে আমি হতাশা হয়ে হেরে যাই, ঠিক ততবার আমি নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখি। তো চলো আজকের ব্লগটা শুরু করে দিই। নজর দিছো তোমরা, বেশি বেশি করে নজর দিছো, এই জন্য এমন হয়েছে। সুন্দর, এটা আমার জন্য নিয়ে আসছো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে প্রায় 11টা। আজকে আমি অনেক লেটে ঘুম থেকে উঠেছি। এমন কিছু না, আমি হচ্ছে কালকে ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম, তাই জন্য আমার আজকে ঘুমটা ভাঙতে একটু বেশি লেট হলো। আর আমার মাতাজি হয়ে আছে, এখন নাস্তা করেনি আমার জন্য। তো ফ্রেশ হয়ে দেখি মা কিসমিস ভিজিয়ে রেখেছিল, তো আমার ভাগেরটা আমি খেয়ে ফেললাম। অ্যান্ড দেন নাস্তা আজকে করব হচ্ছে ফুলকপি আলুর তরকারি অ্যান্ড রুটি। তো নাস্তা করে তোমাদের সঙ্গে পরে পার্টগুলোতে কথা হচ্ছে। তো আজকে নাস্তা খেতে বেশ লেট হয়ে গিয়েছিল, তো তারপরে হচ্ছে আমি মুভি দেখতে বসে পড়েছিলাম। এত কড়া রোদ পড়েছে বলার বাইরে। তো আমি এই মুহূর্তে আমার একটা ছোট্ট বিষয় নিয়ে অনেক টেনশনে আছি, অনেক চিন্তিত। কি বলো তো, দেখতে পাচ্ছ এই যে, মানে আর কোনো জায়গা পাইনি গাইস। এটা কীরকম জায়গা? এখানে হয় মানা যায়, এখানে হয় মানা যায়, এখানে হয় ওকে আই উইল হ্যান্ডেল, বাট দিস প্রচণ্ড ব্যথা, প্রচণ্ড ব্যথা করছে। আমি যে এভাবে কথা বলছি, এটা তো প্রবলেম হচ্ছে। তো গাইস এই, আর এখন বাজছে প্রায় কত, 12:30। আমি হচ্ছে আর 1 ঘন্টার মধ্যে আজকে বাইরে যাব। আজকে আমার বাইরে স্কেডিউল আছে। আজকে আমার হচ্ছে বাইরে কোথায় যাব বলো তো? কোথায় যাব জানি না, বাট আজকে হচ্ছে একটি শো আছে। শো বলতে আমাদের নাটকের ভিভিডি থেকে আমাদের কিছু নাটক আছে, তো তারই থেকে আজকে আমরা একটা জায়গায় গিয়ে নাটক করব, কোনো একটা গ্রামে গিয়ে করব। তো তোমরা দেখতে থাকো। আমি এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে খাওয়া করব, খাওয়া করে দেন রেডি হয়ে বেরোবো। টাটা। তো তারপর হচ্ছে বেরিয়ে পড়লাম। এখন আমি আছি কালেক্টরি মাঠের সামনে, এখন যাব শিল্পকলার সামনে। তো দেখি যাই কে কে আসছে। সো স্যাড, রেডি হয়ে বেরোলাম একবারে কস্টিউম সব কিছু নিয়ে। বাট আজকে আমাদের ওই নাটকের প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে এলো, কজ কালকে আমাদের একটা প্রোগ্রাম আছে বাইরে, লালমনিরহাটের বাইরে। তো সেই জন্যই প্র্যাকটিস করতে হবে। এখন যাচ্ছি বাড়িতে, এই সোয়েটার টোয়েটার যত বস্তা নিয়ে আসছি এগুলো রাখতে। এখন যাচ্ছি বাড়িতে। আমি হচ্ছে বাড়িতে গিয়ে সোয়েটার অ্যান্ড কস্টিউমের ব্যাগটা রেখে আবার শিল্পকলায় আসবো। শিল্পকলায় না পাঠাগার, আই ডোন্ট নো, বাট আবার আসতে হবে প্র্যাকটিসের জন্য। ওকে গাইস, বাড়িতে যাচ্ছি, বের হয়ে কথা হচ্ছে। বাড়িতে সব কিছু রেখে বেরিয়ে পড়লাম। এখন জাস্ট একটা কোটি পরে নিলাম, কারণ প্র্যাকটিস করতে হবে, সো হ্যাভি কিছু পরা যাবে না। সোয়েটার আমার অ্যাকচুয়ালি একটা সুবিধা কি জানো, সেটা হচ্ছে আমার শিল্পকলা থেকে বাড়িটা প্রচুর কাছে, মানে জাস্ট গুটি গুটি পায়ে দৌড়ানো যায়, গুটি গুটি পায়ে পিছানো যায়। তো এই জন্য হচ্ছে খুবই সুবিধা, আমি যখন তখন যাতায়াত করতে পারি। তো ঠান্ডা লাগলে আবার বাড়িতে এসে নিয়ে যাব। তো চলো আজকে হচ্ছে প্র্যাকটিসের কিছু কিছু মুহূর্ত তোমাদেরকে দেখাবো। কি ঘোলা লাগছে নাকি? আজকে প্র্যাকটিসের কিছু কিছু মুহূর্ত তোমাদেরকে দেখাবো, আর ফাইনাল তোমরা হচ্ছে আমার রিলে একটু একটু দেখতে পারবে। আচ্ছা যাও, এবার আমাদের নাটকের ভিডিওটা পুরো আমি আমার পেজে আপলোড করে দিব। হ্যাপি? তো চলো শিল্পকলায় গিয়ে দেখা হচ্ছে। দেখি কে কে আসলো। দাও, তোমার নাম কি? তাসমি আজাদ তুলি। তুলি? মা কি সুন্দর, এটা আমার জন্য নিয়ে আসছো। এদিকে তাকা, দাও। থ্যাংক ইউ। লাগবে না, আমার লাইট আছে। থ্যাংক ইউ। তোমরা সবাই ফ্রেন্ড? বাসা কোথায়? তো দেখতেই পাইলে মানে প্র্যাকটিস করার সময় কিছু বাচ্চা আর কি মাঠের ওই পাশে কোয়ার্টারগুলোতে আর কি ওদের বাসা, তো ওখান থেকে আমার জন্য এই ফুলগুলো নিয়ে আসছিল। আমার অ্যাকচুয়ালি গিফট পাইতে খুবই ভালো লাগে, সেটা ক্ষুদ্র হোক বা বড়। তো এটা তো এত ছোট ছোট দুটো হাত থেকে এত সুন্দর সুন্দর গিফট পাওয়া, মানে এটা সবচেয়ে বেশি হ্যাপি। তো তারপর আমরা চলে গেলাম হচ্ছে আজকে সুমন ভাইয়ের দোকান উদ্বোধনে। তো কালকে মিলাদ পড়িয়েছে, বাট আজকে আমরা যাচ্ছি। তো
আমরা আজকে গুড আফটারনুন। কাও কাও কি বলবো কইলাম আজকে আমরা গঙ্গার ব্লকে সাক্ষী হতে যাচ্ছি। কিভাবে নিব এই নাও নাও এই আমাদের দাদা কেমন বলছিস ইয়া ফিল হচ্ছে ইফতার বলতেছি কি জানো আউ নববর্ষ হ্যাঁ ওই যে ইয়াটাকে দেখে নববর্ষ না, আরে কি নিমকিটাকে দেখে বাকি রাখতে যে তো আমি শুধু মিষ্টিটা খাচ্ছিলাম কজ নিমকিটা আমার গ্যাসের প্রবলেম, সো এই জন্য আমি শুধু মিষ্টিটাই খাবো। আমি আজকে মিষ্টি দুটো খেলাম আর কি, বিকেলেও আমাদের ক্লাসে খেয়েছিলাম। তো তারপর কিছু বলবে? বলবো আমরা সবাই কেন এসেছিলাম? তোরা এসেছিলি গ্রিন টেকনোলজিকে শুভকামনা জানাতে। হ্যাঁ আমি কিছু বলবো না, টাটা। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা এখন আছি মিশন মোড়ে। ওটা টিপি দিচ্ছিস না কেন? না ওটা টিপবো না, মুকুট ঢুকিয়ে নেছে, প্রচন্ড ব্যথা করতেছে। টুকটুকে হ্যাঁ মুকুট ঢুকিয়ে নেছে। ঢুকেনি, ওটা ফাটানো যাবে না, খুব ব্যথা, খুব ব্যথা করতেছে। কথা বলতে গেলে পাকি গেছে তো। একটু পর একটু পর দে আমি টিপি দেই। একটু পর একটু পর চা খাইয়ে গে। খাই যাই রুটি খাওয়া। চা খাইয়ে গে, রুটি নামা। বাড়িতে এসে নাস্তা করে ফ্রেশ হয়ে আমি বসে পড়েছি। আমি এখন হচ্ছে ক্লাস করছি ডুওলিঙ্গোতে। আর মা যে কি শুরু করছে আমার এটা নিয়ে, এটা অ্যাকচুয়ালি পেকে গেছে অনেকটা। তো আমি সারাদিন বাইরে ছিলাম, আমি চাচ্ছিলাম না ফাটাতে, কারণ হচ্ছে বাইরে গেছিলাম, অনেক ধুলাবালি ছিল। তো সেক্ষেত্রে আমার তো কোনো সেফটি কিছু নেই, বা আমি ওই সেফটি স্টিকারগুলো কিনতে চাচ্ছিলাম ব্রাউনের জন্য। কেমন হয় একটু জানি, আর যদি কারো কাছে জানার থাকে তাহলে একটু লিঙ্ক টিঙ্ক পাইলে আমাকে দিয়ে দিও, ওকে। তো এখন আমি এটা ফাটাবো, প্রচণ্ড ব্যথা করতেছে। মা বারবার বলতেছে যে এটা কেমন একটা দেখা যাচ্ছে, বাইরে গেছিলাম সবাই বলতেছিল। তো যাই হোক না কেন, আমি জানি না কী হবে, খুব ব্যথা করবে মনে হচ্ছে মা, প্রচণ্ড ব্যথা করবে। কিন্তু এভাবে থাকলে তো সমস্যা হবে। কেমন হয়ে গেছে, ওকে চলো দেখি কি করা যায়। ওকে বাট কি করব, এটাকে হাত দিয়ে ফাটাবো? হাত দিয়ে ফাটালে জীবাণুটা বেড়ে যাবে আরো বেশি, কি করব? নো যাবে না। ও বাবা কি ব্যথা করবে, ভয় লাগতেছে। কিছু একটা দিয়ে গুঁতো দিতে হবে মা। জায়গা পায় না, আর কোনো জায়গা পায় না, এগুলাতেই হয়। নজর দিছো তোমরা, বেশি বেশি করে নজর দিছো, এই জন্য এমন হয়েছে। ওকে দেখি কিছু আছে নাকি। তো ফাটিয়ে দিলাম, এখনো ফুলা ফুলা আছে, একটু জল বেরোচ্ছে মেবি, জল টাইপের এগুলো বেরোচ্ছে। তো কিছু না, আজকের খুব ব্যথা করতেছে, কথাই বলতে পারতেছি না, মানে মন যে ঠোঁটটাকে যদি আলাদা করে কথা ওইটা ওইটা হবে। তো গাইস আমি এখন হচ্ছে কি করব, আমি এখন ক্লাস করছি, এরপর এডিটিংয়ে বসবো, দেন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব আর কি। তো আজকের ভিডিওটা অবধি, ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে। আর যারা রেগুলার আমাকে ভালো ভালো কমেন্টস করছো তাদেরকে খুব বেশিভাবে রিপ্লাই করতে পারছি না, এই জন্য দুঃখিত। তবে সবার জন্য অনেক শুভকামনা, সবাইকে অনেক 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 ভালোবাসা। আর কি তো টাটা গাইস, স্টে সেফ অ্যান্ড হেলদি, টাটা, গুড নাইট।